একটা সময় ছিল যখন মানুষ সম্পর্ক ভাঙার আগে হাজারবার ভাবতো, আর আজ সম্পর্ক আছে বলে মানুষ ভাঙছে। কলিযুগে পরকীয়া আর লুকিয়ে নেই, এটা স্বাভাবিক হয়ে গেছে। প্রশ্ন হলো, মানুষ কি তাহলে বেশি খারাপ হয়ে গেছে, নাকি সময় মানুষকে বদলে দিচ্ছে? আজকের এই ভিডিওতে এমন কিছু শাস্ত্রীয় বাস্তব সত্য বলবো, যা শুনলে আপনি চুপ করে ভাবতে বাধ্য হবেন। ভিডিওটি শেষ না করলে আপনি কলিযুগের আসল লোক চিনতে পারবেন না। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা সবাই একসঙ্গে রহস্যময় জগৎ জানতে শুরু করব ধাপে ধাপে। প্রথমত আমরা জানবো কলিযুগ সম্পর্কে শাস্ত্র কি বলছে। ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ ও মহাভারত সব জায়গায় বলা হয়েছে কুলদোষ নিধি রজন, অর্থাৎ কলিযুগ দোষের ভান্ডার। শাস্ত্র অনুযায়ী কলিযুগে ধর্ম দুর্বল হবে, কাম প্রধান হবে, সম্পর্ক ভোগের বস্তু হবে, লজ্জা ও সংযমহীন হবে। পরকীয়া ব্যতিক্রম নয়, এটা কলিযুগের স্বাভাবিক লক্ষণ। তবে পরকীয়া শারীরিক কাম নয়, শূন্যতা। সবাই ভাবে পরকীয়া মানেই অতিরিক্ত কাম, কিন্তু বাস্তব সত্য হলো এটা শুধু শরীরের সমস্যা না, এটা মনের শূন্যতার সমস্যা। মানুষ আজ শুনতে চায় না, কোনো কথা বুঝতে চায় না, কোনো মূল্যায়ন পায় না, তাই অন্য কোথাও অল্প মনোযোগ পেলেই সেখানেই ভেঙে পড়ে। পরকীয়া শুরু হয় বিছানায় নয়, পরকীয়া শুরু হয় উপেক্ষা থেকে। এখানে কিন্তু অনেকটা প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার ভূমিকা রয়েছে। আগে সুযোগ পেতে সময় লাগতো, লজ্জা ছিল, সমাজ ভয় ছিল। এক ক্লিকে চ্যাট করা যায়, গোপন কল করা যায়, আবার 1 মিনিটের মধ্যে সেই প্রমাণটাকে কিন্তু মুছে ফেলা যায়। অপরাধ কিন্তু সহজ হলে পাপ বেড়ে যায়, এটাই শাস্ত্রের নিয়ম। সোশ্যাল মিডিয়া তুলনা শেখায়, লোভ বাড়িয়ে দেয় মানুষের মধ্যে, বর্তমান সম্পর্ককে ছোট করে দেখায়। অনেক মানুষ ভাবে আরো ভালো কেউ আছে হয়তো আমার জন্য। এবার আমি আপনাদেরকে জানাবো কলিযুগে কেন কাম নিয়ন্ত্রণহীন। শাস্ত্রে বলে 4 যুগে 4 ধর্ম প্রধান, অর্থাৎ সত্য যুগে তপস্যা, ত্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে পূজা, আর কলিযুগে দান। কিন্তু কলিতে মানুষ তপস্যা করে না, সংযম শেখে না, ফলে কাম হয় অরাজক। কাম যখন ধর্মের অধীনে না থাকে তখন সে সম্পর্ক ভেঙে ফেলে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, বিয়ে ও সম্পর্কের ধারণা বদলে যাচ্ছে। আগে বিয়ে ছিল মানে ধর্ম, দায়িত্ব ছিল, প্রধান সুখ আসতো, কিন্তু ধীরে ধীরে আজকের দিনে কিন্তু বিয়ে চুক্তি হয়ে গেছে। সুখ চাই তৎক্ষণাৎ, কষ্ট এলেই সবকিছু ছেড়ে পালানো, সহ্য করার শক্তি কমে গেছে, ত্যাগ করার ক্ষমতা হারিয়েছে মানুষ। শাস্ত্রে পরকীয়াকে কি বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো। মনুস্মৃতি মহাভারতে বলে পরক্রিয়া শুধু শরীরের পাপ নয়, এটা আত্মার অবক্ষয়ের কারণ। এটা কিন্তু মানুষের বিশ্বাস ভাঙে, পরিবার ধ্বংস করে, সন্তানদের মানসিক ক্ষতি করে। কলিযুগে মানুষরা তৎক্ষণিক সুখের জন্য দীর্ঘস্থায়ী ধ্বংস বেছে নিতে কিন্তু পিছু পা হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত মানুষরা পরকীয়ায় যায় কারণ বিয়ের পর অনেক ক্ষেত্রে নিজের উন্নতি থেমে যায়। বিয়ের আগে যেভাবে কথা বলা হতো, বিয়ের পর সেইভাবে কথা বলা বন্ধ হয়ে যায়। বিয়ের আগে যেভাবে সম্পর্কটাকে রণবেক্ষণ করা হতো সেটা কিন্তু বিয়ের পর হয় না। একটা কথা কিন্তু আমরা সকলেই জানি, সম্পর্ক নিজে নিজে টিকে থাকে না, যত্ন না পেলে সম্পর্ক শুকিয়ে যায়। এর শাস্ত্রীয় সমাধান কিন্তু কিছু রয়েছে, সেটা আমি আপনাদেরকে জানাবো। কলিযুগে সম্পূর্ণ সংযম হওয়া কিন্তু অসম্ভব, কিন্তু নিয়ন্ত্রণ সম্ভব। শাস্ত্রে বলা হয়েছে সীমিত ভোগ, জপ, নিয়মিত আত্মা সমীক্ষা, বিশেষ করে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে আপনি জপ করতে পারেন। এই মন্ত্র কাম শক্তিকে ধ্বংস করে না, রূপান্তরিত করে। তবে হ্যাঁ, সম্পর্ক ভাঙার আগে নিজেদের সঙ্গে কথা বলুন। আকর্ষণ আর ভালোবাসাকে গুলিয়ে ফেলবেন না, নিজের শূন্যতা অন্যের শরীর দিয়ে পূরণ করবেন না। মনে রাখবেন, আজ যে পরকীয়া মধুর, কাল সেটাই কিন্তু বিষ হবে। একটা কথা কি জানেন তো, কলিযুগ মানুষকে খারাপ বানায়নি, কলিযুগ মানুষকে দুর্বল করে তুলছে। যে নিজের কামকে নিয়ন্ত্রণ করতে পারে কলিযুগে সে কিন্তু মুক্ত। তাহলে আমি আজকের আপনাদেরকে জানালাম যে কলিযুগেই কেন বেশি পরক্রিয়া বেড়ে চলেছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সেখান থেকে বুঝেছেন। যতটুকু বুঝতে পেরেছেন যদি আপনি নিজের মধ্যে রাখতে পারেন, অবশ্যই আপনি এই কলিযুগ থেকে কিন্তু মুক্তভাবে
বাঁচতে পারবেন। এবং কমেন্টে অবশ্যই করে লিখবেন ওম নমঃ শিবায়। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এইরকমই গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত প্রোগ্রাম করি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন, আবার দেখা হবে আমার পরের ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ওম নমঃ শিবায়।